নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? অপশান এ পাঞ্জাব, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি পুনে, অপশান ডি কেরালা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কেরালা। ভারতীয় নৌ একাডেমি কেরালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর, অপশান ডি 6 বছর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 4 বছর। 4 বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান এ ছত্তিশগড়, অপশান বি দিল্লি, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি রাজস্থান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজস্থান। সরিস্কা অভয়ারণ্য রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হোয়াইট ভিট্রিয়ল এর রাসায়নিক সংকেত? অপশান এ FeSO4, অপশান বি ZnSO4 7H2O, অপশান সি MgSO4 7H2O, অপশান ডি CaSO4 7H2O। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ZnSO4 7H2O। হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত ZnSO4 7H2O। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? অপশান এ এডি, অপশান বি এটিপি, অপশান সি আরইউডিপি, অপশান ডি এনএডিপি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এনএডিপি। সালোক সংশ্লেষে হিল বিকারক এনএডিপি। পরবর্তী প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড হলো মুখ্য উপাদান? অপশান এ হরমোন, অপশান বি ভিটামিন, অপশান সি লিপিড, অপশান ডি প্রোটিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড হলো মুখ্য উপাদান প্রোটিনের। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত? অপশান এ মহাবীর, অপশান বি শ্রী চৈতন্যদেব, অপশান সি গৌতম বুদ্ধ, অপশান ডি গুরু নানক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গৌতম বুদ্ধ। অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধের দ্বারা প্রতিষ্ঠিত। পরবর্তী প্রশ্ন, রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন কে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন কে। রক্ত তঞ্চনে ভিটামিন কে প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? অপশান এ এঁটেল, অপশান বি দোআঁশ, অপশান সি পলি, অপশান ডি বালি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এঁটেল। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটির সাথে শ্বেত বিপ্লব ঘটে? অপশান এ ডাল, অপশান বি দুধ, অপশান সি গম, অপশান ডি মাছ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দুধ। নিচের দুধের সাথে শ্বেত বিপ্লব ঘটে। পরবর্তী প্রশ্ন, নিউটন কে আবিষ্কার করেন? অপশান এ রবার্ট হুক, অপশান বি বেঞ্জামিন,
অপশান সি আলেকজান্ডার ডাফ, অপশান ডি জেমস চ্যাডউইক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জেমস চ্যাডউইক। নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। পরবর্তী প্রশ্ন, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? অপশান এ 1850, অপশান বি 1852, অপশান সি 1950, অপশান ডি 2050। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1852। 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশান এ 20শে মার্চ, অপশান বি 21শে মার্চ, অপশান সি 22শে মার্চ, অপশান ডি 23শে মার্চ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 22শে মার্চ। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত? অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 7 বছর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। পরবর্তী প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান কে রচনা করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ খুশবন্ত সিং, অপশান বি মোহাম্মদ আলী জিন্না, অপশান সি শশীত কাপুর, অপশান ডি কেউই নন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান রচনা করেছেন খুশবন্ত সিং। পরবর্তী প্রশ্ন, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা? অপশান এ 0, অপশান বি -1, অপশান সি -1/-1/2, অপশান ডি +2। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি -1/2 বা -1/2। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 বা -1/2। পরবর্তী প্রশ্ন, পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? অপশান এ 1817 সালে, অপশান বি 1819 সালে, অপশান সি 1821 সালে, অপশান ডি 1823 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1817 সালে। পাইক বিদ্রোহ শুরু হয়েছিল 1817 সালে। এই পাইক বিদ্রোহ শুরু হয়েছিল উড়িষ্যার খোর্ধা জেলায়। পরবর্তী প্রশ্ন, তহকিক ই হিন্দ বইটি কার রচনা বা কার লেখা? অপশান এ আবুল কাসেম, অপশান বি আবুল ফজল, অপশান সি আল বিরুনি, অপশান ডি তানসেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আল বিরুনি। তহকিক ই হিন্দ বইটি রচনা করেন বা লেখেন আল বিরুনি। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা? অপশান এ যতীন্দ্রনাথ, অপশান বি রবীন্দ্রনাথ, অপশান সি মতিলাল, অপশান ডি বঙ্কিমচন্দ্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বঙ্কিমচন্দ্র। কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন, ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চালুক্য, অপশান বি রাষ্ট্রকূট, অপশান সি সেন, অপশান ডি পাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাষ্ট্রকূট। ইলোরা মন্দির রাষ্ট্রকূট রাজবংশের রাজারা নির্মাণ করেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। আর যারা আমাদের চ্যানেল প্রতিদিন প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।